আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুকরিয়া। অনেক অনেক বাধা বিপত্তি পার করে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং পরিবারের সকলের দোয়াতে আল্লাহ তাআলার কাছে হাজার কোটি শুকরিয়া আমি দ্বিতীয়বারের মতো মা হয়েছি। আলহামদুলিল্লাহ, জায়ান কিন্তু এখন বড় ভাই হয়ে গিয়েছে। আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয় ফেব্রুয়ারি মাসের 16 তারিখ 2026 সালের ঠিক সকাল 10:15 যেদিন আমার হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা ছিল, ঠিক ওই দিন ভোর সকালবেলায় আমার ওয়াটার ব্রেক হয়ে যায়, যার কারণে আমি সবার থেকে তেমন ভাবে বিদায়ও নিতে পারিনি। খুব দ্রুত ভাবে আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। প্রথম সন্তানকে রেখে ওটি রুমে যারা গিয়েছে দ্বিতীয় সন্তানের জন্য, একমাত্র সেই মায়েরাই বুঝতে পারবে তখন আমার কেমন অনুভূতি হচ্ছিল। দ্বিতীয় সন্তানের জন্য একটা বারের মতো চিন্তা করিনি। মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা রেখেছে তাই হবে। কিন্তু আমি জায়ানকে রেখে যখন ওটি রুমে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যদি আমি বেঁচে না ফিরি, আমার মতো আমার সন্তানকে ঠিক কে এত ভালোবাসবে। যারা দ্বিতীয়বারের মতো মা হয়েছেন তারাই কিন্তু আমার এই অনুভূতিগুলো বুঝতে পারবে। যাই হোক, দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা আমাকে ওটি রুমে রাখা হয়। আমার ডাক্তার আসতে লেট হচ্ছিল, অন্যদিকে পরিবারের সবার অনেক টেনশন বেড়ে যাচ্ছিল। শেষে আলহামদুলিল্লাহ ঠিক 10:15 আমার দ্বিতীয় ছেলের আগমন হয়। ওটি রুম থেকে বের করে প্রথমে তার বাবার কোলে দেওয়া হয়। এই যে তার বাবা তার কানে আজাদ দিচ্ছিল। অন্যদিকে আমি ওটি রুম থেকে বের হয়ে প্রথমে জায়ানের সাথে আগে কথা বলে নেই, যেহেতু কোনোদিনই জায়ান আমাকে ছাড়া একটা রাতও ঘুমায়নি। আমি যখন হসপিটালে ছিলাম ওই দিনগুলো যে আমি কিভাবে পার করেছি। প্রতিদিন রাতে আমার ছেলে ঠিক এইভাবে আমার সাথে কানেক্টেড থাকতো, প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করতো আমার জন্য। যেহেতু সপ্তম দিনের মধ্যে আকিকা দেওয়া সুন্নত, সেহেতু ওর বাবা জায়ানের সময় 7 দিনের মধ্যে আকিকা দেওয়া ট্রাই করেছে। এবারও ফাইজানের সময়ও ঠিক 6ষ্ঠ দিনের মধ্যে আকিকা দেওয়া ট্রাই করেছে। মোহাম্মদ ফাইজান হোসেন নামটি রেখে আলহামদুলিল্লাহ ফাইজানের 6ষ্ঠ দিনের দিন আমরা তার আকিকাটাকে সম্পন্ন করি। প্রথমে খাসি দেওয়ার নিয়ত থাকলেও পরবর্তীতে ওর বাবার ডিসিশন চেঞ্জ হয়ে যায়, যেহেতু জায়ানের সময়ও আমরা একটা গরু দিয়ে আকিকা দিয়েছিলাম। আর এবার যেহেতু রমজান, তাই ডিসিশনটা চেঞ্জ করে ফাইনালি আমরা গরু দিয়ে ফাইজানের আকিকাটাও সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে। মহান আল্লাহ তাআলা যেন তাকে সর্বদা সুস্থ রাখে এবং সর্বদা নেক বান্দা হিসেবে কবুল করে। তো আমাদের প্ল্যান ছিল ওর আকিকার খাবারটা ইফতারে সবাইকে দেওয়া হবে, সেহেতু খুব ভোরে উঠেই কিন্তু বাবুর্চিরা চলে এসেছিল। অন্যদিকে বড় ভাইও কিন্তু সেজে গুজে রেডি হয়ে নেমেছে। সে এখন বড় ভাই হয়ে গিয়েছে, তার কিন্তু অনেক দায়িত্ব। প্রথম অবস্থায় একটা মায়ের ভিতরে কিন্তু অনেক ভয় কাজ করে যে প্রথম সন্তানটা ঠিক ভালোভাবে দ্বিতীয় সন্তানটাকে একসেপ্ট করবে কিনা। আমারও ঠিক এমনই ভয় ছিল, যেহেতু আমার বড় ছেলেটা একটু ছোট বয়সে, ও তেমন একটা বুঝে না, যার কারণে ওকে নিয়ে আমার চিন্তা একটু বেশি ছিল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার চিন্তাটাকে ভুল প্রমাণ করে দিয়ে আরো সহজ করে দিয়েছে সবকিছু। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি গুণ শুকরিয়া। জায়ান কিন্তু তার ছোট ভাইকে খুবই ভালোবাসে এবং খুব আদর যত্নে রেখেছে। মূলত আমি যে ভয়টা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেটা কিন্তু হয়নি। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে একটাই আমার চাওয়া, আল্লাহ যেন আমার এই 2 বাবাটাকে সর্বদা সুস্থ সবল রাখে এবং ওদের দিয়ে ওর বাবা মার যত নেক আশা আছে মহান আল্লাহ তাআলা যেন সবগুলোই পূরণ করে। আর অবশ্যই অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। জায়ান এবং ফাইজান এখন 2 ভাই, ওরা যেন সর্বদা ভাই নয় বন্ধু হয়ে থাকে, সেই কামনা সর্বদা করি। একে অপরের বিপদে সর্বদা যেন ঢাল হয়ে দাঁড়ায়। আমিন।